মসজিদে নামাজ পড়লে নামাজ হয় যেরকম, বাসায় কি সেরকম হয়? কেন? নামাজ তো একই কথা বলা, নামাজ তো একই নামাজ। আপনি জোহরের 4 রাকাত নামাজ পড়তেছেন, এই 4 রাকাত ফরজ, মসজিদে পড়লে নামাজের স্টাইল হয় একরকম, বাসায় পড়লে কি? আমার কথা বলেন, এক হয় না আলাদা হয়? বাসার সুন্নত আর মসজিদের সুন্নত কি একরকম হয়? কেন হয়? এর উত্তরটা কি? আপনি বলবেন না আমার রিয়া নাই, আমি সেটা বলছি না, আমার প্রশ্ন হলো এর কারণটা কি? কারণ তো কিছু একটা আছে, আর কারণে ব্যাখ্যা করলেই কি বের হয়ে যাবে যে আমার এখানে সুন্দর হয়। অথচ রসুলের নামাজ কেমন ছিল, সাহাবীদের নামাজ কেমন ছিল? রসুলের মসজিদের নামাজ কিন্তু লম্বা ছিল না। রসুলের নামাজ যেটা মসজিদে পড়তেন ওটা কি ছিল না? লম্বা ছিল না। কোরআন সুন্নাহ সেটাই প্রমাণ করে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই পর্যায়ক্রমে কিছু কথা আলোচনা করতেছিলাম। আমরা গত জুম্মায় যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সব ধর্মের লোকদেরকে তিনি শান্তির আওতায় নিয়ে এসেছিলেন এবং মুসলমানদের ভিতরেও তিনি ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। আর এই কারণেই মুসলমানদের ইসলামের যে সৌন্দর্য, অন্য ধর্মের প্রতি সহমর্মিতা ও সহিষ্ণুতা, এটা ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিন তাদের জীবনে তারা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এজন্য আমরা ওখানে বলেছিলাম যে পৃথিবীতে অন্য ধর্মের লোকসহ বসবাস করতে হলে ইসলামের চাইতে এত সুন্দরতম আদর্শ পৃথিবীতে আর নেই। এই সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করার জন্য অন্তত নিরপেক্ষ হওয়ার দরকার নাই। মুসলমান যদি ইসলাম মেনে চলে তাহলেই কি পৃথিবীতে শান্তি আনা সম্ভব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মাত্র 10 বছর, মাত্র কয় বছর? 10 বছরে যে শান্তির যে রাজ্য, যে রাষ্ট্র তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, আজকের পৃথিবীতে সেটি শত বৎসরও মানুষের পক্ষে কি সম্ভব হচ্ছে না। কারণ সেকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যে বিধানগুলো তিনি নিয়ে এসেছিলেন এবং তিনি কার্যকর করেছিলেন এবং মুসলমানগণ পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলেছিল, তাই সেখানে কি শান্তি ছিল। আজকের পৃথিবীতে শান্তি না থাকার পিছনে কারণ যে আসলে মুসলমানগণ আমরা নিজেরাই ইসলাম আমল করি না, ইসলামের উপরে আমরা নিজেরাই অটলভাবে স্থির নেই। এজন্যই আজকে আমাদের জীবনেও অশান্তি, পৃথিবীতেও কি অশান্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মসজিদে নববীর পরে সর্বপ্রথম যে কাজে হাত দিয়েছিলেন মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করা, ইমানদারদের ভিতরে সম্পর্কর উন্নয়ন করা। সে সময় মুসলমানদের ভিতরে 2টা গ্রুপ ছিল, একটি হলো মুহাজির আর একটি হচ্ছে কি আনসার। ইমানদারদের গ্রুপ কয়টা? 2টা, মুহাজির আনসার। মুহাজির কারা? যারা মদিনার নন, মদিনার বাইরের, কিন্তু তারা হিজরত করে এসেছিলেন মদিনায়। আর আনসার হচ্ছে তারা যারা এই মুহাজিরদেরকে কি করেছিল? সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, এদেরকে বলা হয় আনসার। তা মদিনার মুসলমানরা 2 ভাগে বিভক্ত, মুহাজির এবং আনসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়ে মুহাজির এবং আনসার, মুহাজির মুহাজির, আনসার আনসার, ভাগ কিন্তু অনেকগুলোই। মুহাজির মুহাজিরদের ভিতরে সম্পর্কের উন্নয়ন, এরপরে আনসার আনসারদের ভিতরে সম্পর্কের উন্নয়ন, এবং মুহাজির এবং আনসার তাদের ভিতরে কি সম্পর্কের উন্নয়ন তিনি করেছিলেন। আর এজন্যই কোনোদিন মুহাজির মুহাজির কি হয়নি, সেখানে সম্পর্কের অবনতি হয়নি। আর আনসার আনসাররা যে রসুলকে পাওয়ার পরে তাদের শত শত বছরের যে যুদ্ধ, তাদের ভিতরে শত্রুতা ছিল, সেই শত্রুতাকে তারা ভুলে নিজেরা বন্ধুত্ব স্থাপন করেছিল। আর সর্বচূড়ান্ত যে ভাগটি মুহাজির এবং আনসার উভয় গ্রুপের ভিতরে রসুল কী করেছিলেন? শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত করেছিলেন। কেমনে দেখুন, এটা কি ভাবতেও কষ্ট হয়, আমাদের ভাবতেও আমাদের ব্রেনে কী করতে হয়, এটা মেনে নেয় না যে মুহাজির এবং আনসারগণ কিভাবে তারা আসলে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা পেশ করেছিলেন।
যেমন আমরা ইতিহাস থেকে যেটি পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিলেন, তখন কি হলো, একজন বড় লোক আনসার আর তার সাথে বন্ধুত্বকার একজন মুহাজির হচ্ছে একেবারে হত দরিদ্র। তাহলে আনসার হচ্ছে বড় লোক আর মুহাজির হচ্ছে কি দরিদ্র। তাদের ভ্রাতৃত্ববোধটা কোন পর্যায়ে ছিল তাকান। বড় লোক আনসার তার দরিদ্র মুহাজির ভাইকে ডেকে বলতেছে, ভাই আমার তো অনেক সম্পদ আছে, আপনার কতটুকু দরকার আমরা বন্টন করি। এরপরে আমার 2 জন স্ত্রী আছে, আমি দুইজনের ভিতরে কাকে আপনার পছন্দ হয়, আমার 2 জন স্ত্রীর ভিতরে আপনার কাকে পছন্দ হয় আপনি বলুন, আমি তালাক দিয়ে দেব। সে ইদ্যত পালন করার পরে তার সাথে আপনার কি হবে, বিবাহ হবে। এমনকি তাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়েছিল, ইন্তেকাল করলে সম্পদেরও কি হতো, ওই হারে বন্টন হতো। এর নাম ছিল কি ভ্রাতৃত্ববোধ। এটা কি কল্পনা করা যায় যে কোন পর্যায়ের ভিতরে তাদের ভিতরে রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করতে গিয়ে ভালোবাসার চূড়ান্ত নমুনা তারা কি দেখাতে পেরেছিলেন। আজকের পৃথিবীতে যেটা আপন ভাইকে করতে পারে না, রক্তের সম্পর্কের লোকদের সাথে করতে পারে না, কিন্তু সেই কালে মুহাজির এবং আনসারগণ তারা দেখিয়েছিলেন ভালোবাসার দৃষ্টান্ত, ভ্রাতৃত্ববোধের দৃষ্টান্ত তারা কিন্তু দেখিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তাদের স্পিরিট ছিল কোথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বক্তব্য, রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসাই ছিল তাদের কি মূল ভালোবাসার কেন্দ্রবিন্দু। যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন যে 7 শ্রেণীর লোক আরশে আযিমের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশে আযিমের নিচে ছায়া দিবেন। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে ওই সমস্ত লোক যে যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্যই, একে অপরের সাথে শত্রুতা পোষণ করে সেটাও কি আল্লাহর জন্যই। তাহলে ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। শত্রুতাও কি আল্লাহর জন্য। এরকম গুণ যাদের আছে তাদেরকে আল্লাহ পাক কি করবেন, আর আরশে নিচে ছায়া দিবেন। রাসূল তো বললেন সেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার ভিতরে ওই 2 ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহর জন্যই। আর এই ভালোবাসা হতে হবে একনিষ্ঠভাবে। এখানে বৈষয়িক কোনো কি থাকবে না, কোনো বিষয় থাকবে না। আল্লাহ মাফ করে দিন, আজকে আমাদের ভালোবাসা কতটুক যে আল্লাহর জন্য হয় এটা আল্লাহই ভালো জানেন। এটা আমরা কেউ কাউকে বোঝাতে পারি না। কারণ দেখতে পাই খুব ভালোবাসার বন্ধু, খুব ভালোবাসার গভীর সম্পর্ক যখন স্বার্থে আঘাত আসে তখন কি হয়, এই সম্পর্ক আর কি থাকে না। যখন ভালোবাসা বন্ধুত্ব খুব আছে, যখন দেখি দলীয় মতাদর্শ, দলীয় আদর্শ সামনে আসে তখন আর কি এই ভালোবাসা বন্ধুত্ব থাকে না। তাদের কাছে বড় হয়ে যায় ওই স্বার্থ, বড় হয়ে যায় ওই ক্ষমতা, বড় হয়ে যায় পদ, বড় হয়ে যায় সম্পদ। তখন আর এই সম্পর্ক ভালোবাসা তখন তাদের ভিতরে কি থাকে না। তাহলে ভালোবাসা হবে শুধু কার জন্যে? আল্লাহর জন্যে। আজকে ভালোবাসা শুধু আল্লাহর জন্যে, শত্রুতাও আল্লাহর জন্যেই। এই যে আল্লাহ পাকের বক্তব্য, রসুলের যে বক্তব্য, এটি কি আজকে আমাদের ভিতরে আছে? আমাদের ভিতরে কিন্তু যথার্থভাবে নেই। যেভাবে থাকার কথা ছিল ওইভাবে কিন্তু নেই। আজকে আমরা অনেকেই যখন কোরআন সুন্নাহর কথা বলি, অনেকেই মনে করে হুজুর মনে হয় আমাদের পক্ষে বলল, যখন যার সাথে মিলে যায়। আবার যখন যার সাথে মিলে না তখন সে মনে করে হুজুর আমাদের বিরুদ্ধে বলল। আসলে বিষয়টা কি তাই? এখানে যখন কোরআন থেকে আলোচনা হবে এটা শত্রুও নাই বন্ধুও নাই। হাদিস থেকে যখন আলোচনা হবে শত্রুও নাই বন্ধুও নাই। হ্যাঁ, যেটা আপনার সাথে মিলে যায়। ওই যে আমি তো মাঝে মধ্যে এই কথা বলে থাকি যে হওয়ার কথা ছিল কি কোরআন সুন্নাহ দিয়ে আমাকে যাচাই করব যে আমি ঠিক আছে কিনা। কিন্তু আমরা করি কি কোরআন সুন্নাহকে আমাদের স্বার্থের আলোকে যাচাই করি। আমার মতের সাথে মিললে ব্যাখ্যা কি আছে, ঠিক আছে, আর মতের সাথে না মিললে কি বড় রোগ নাই আমাদের। আমার মতের সাথে মিললে খুব সুন্দর ব্যাখ্যা করছে হুজুর, এর চেয়ে ভালো ব্যাখ্যা
হয় না। আর যদি নিজের স্বার্থের বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে চলে যায়, তখন হুজুরকে আপনি বিভিন্ন বিশেষণে বিশেষিত করেন, বিভিন্ন কালার করে দিয়ে হুজুরের বিপক্ষে আপনি অবস্থান নেন। কিন্তু যখন নাকি এই কথা বলেন, আপনার তো উচিত ছিল যে আপনি যে এই কথাটা বললো এটাকে আসলে কোরআনে আছে কিনা, আসলে সুন্নায় আছে কিনা। যদি কোরআন সুন্নায় থাকে তখন ইমানদারদের আচরণ কেমন হবে? মেনে নেওয়া। আমার মতের বিরুদ্ধে গেলেও, স্বার্থের বিরুদ্ধে গেলেও, দলের বিরুদ্ধে গেলেও কি করতে হবে? মানতে হবে। এটি হচ্ছে ইমানদারদের কি পরিচয়। সূরা নূরে আল্লাহ এই কথাই বলছেন যে ইমানদার হলো তারা যখন তাদেরকে বলা হয় আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের জীবনের সমস্ত ফায়সালা আল্লাহ রসুলের নির্দেশেই করো, তখন তারা কি বলবে? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মেনে নিলাম। এই চরিত্র হবে কাদের? ইমানদারদের, যে শুনলাম, মেনে নিলাম। কিন্তু আজকে আমরা কি শুনি কিন্তু কি মেনে নেই না। হ্যাঁ, মানি কোনটুক, যেটুকু আমার স্বার্থের অনুকূলে আসে সেইটুক, যেটুকু আমাদের মানতে কষ্ট হয়, স্বার্থে আঘাত আসে, সেটুকু কিন্তু আমরা মানতে পারি না। আরেকটি বিষয় আমরা খেয়াল করি, যেটা গত জন্মে আলোচনা করেছিলাম, যে ইসলামের যে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। এখানে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ইসলামকে বুঝতে হবে ইসলামের আলোকে, আমার আলোকে নয়, অন্য কোনো ব্যক্তির আলোকে নয়। ইসলামকে যদি আপনি প্রথমে নিয়ে আসেন, ইসলামকে সাজান, সবার আগে কি বলেন তো? জি, হ্যাঁ, উত্তরটা হয়েছে, আর একটু পরিষ্কার হলে ভালো হতো। যখন ইসলামকে আপনি হেডলাইন দিবেন, ইসলামের হেডলাইন প্রথমে হচ্ছে তাওহীদ। ইসলামের প্রথম হেডলাইন হবে কি? তাওহীদ। এরপরে কি? রিসালাত। এরপরে কি? আখিরাত। যদি মৌলিক তিনটে পয়েন্ট আমরা নিয়ে আসি, এক নম্বরে কি হবে? তাওহীদ। তাওহীদের ক্ষেত্রে রিসালাতের সাথেও কি নাই? আপোষ নেই। তাওহীদের ক্ষেত্রে রিসালাতের সাথেও কি করা যাবে না? আপোষ করা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রসুলকে কিন্তু আল্লাহ কি করেছেন? হস্তক্ষেপ করেছেন। করেন নাই? আল্লাহ তার রসুলকে হস্তক্ষেপ করেননি? এতে অনেকেই মনে করে যে হস্তক্ষেপ করলো, এটা অনেকেই যখন আলোচনা হয় তখন মনে হয় এই লোকটা মনে হয় কি রসুল বিরোধী, এই লোকটা মনে হয় রসুলের ভালোবাসা বিরোধী, এই লোকটা মনে হয় আশেক রসুল নয়। আছেন এরকম লোক? যখন আপনাকে বুঝতে হবে আল্লাহ তিনি রসুলকে কি দিছেন? সতর্ক করেছেন, সাবধান করেছেন। একথার মানেটা কি? আপনি এই আলোচনাটা আসবে তখনই যখন নাকি আমাদের ভিতরে অতিরঞ্জিতা থাকবে, বাড়াবাড়ি থাকবে। কেমন বাড়াবাড়ি? আমরা অনেক লোক আমাদের সমাজে আছে, হয়তো আপনাদের ভিতরে কেউ নেই, আমি যতদূর জানি রসুলকে নিয়ে যায় কোথায়? একবারে ওই জায়গা পর্যন্ত নিয়ে যায়। আবার অন্য ব্যক্তিদেরকে সম্মান দিতে দিতে নবীর পর্যায়ে কি নিয়ে যায়। আছেন এরকম লোক? এই জন্য বলছি তাওহীদের ব্যাপারে রেসালতের কি করা যাবে না? আপোষ করা যাবে না। যেটা শিক্ষা পাবো কোথায়? কোরআনে। আল্লাহ তার রসুলকে কি করেছেন? সাবধান করেছেন, সতর্ক করেছেন। তার মানে এটা বুঝানোর জন্য যে আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর রসুল হচ্ছেন কি সৃষ্টি। এমন যেন না হয় ভালোবাসার লেভেলটা দুইটা কি হয়? কখনো না। ভালোবাসার লেভেলটা হচ্ছে কি? তাওহীদ। একেবারে চূড়ান্ত পর্যায়ের হচ্ছে তাওহীদ। আর তাওহীদকে বুঝানোর জন্য হচ্ছে রিসালাত। তাওহীদকে বুঝানোর জন্য কি? রিসালাত। তাওহীদকে জানার জন্য হচ্ছে কি? রিসালাত। আর তাওহীদ রিসালাতকে পাকাপোক্ত করার জন্য হচ্ছে আখিরাতের বিশ্বাস। তাওহীদ রিসালাতকে পাকাপোক্ত করতে হলে কি লাগবে? আখিরাতের বিশ্বাস। যার যত পাকা, রসুলের প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা তত কি মজবুত। আর আখিরাতের প্রতি বিশ্বাস যাদের কি একটু নড়বড়ে, তাদের সব কিছুতেই কি নড়বড়ে। এই জন্য বলছিলাম ইসলামের যদি এক নম্বর হেডলাইন নিয়ে আসেন সেটা কি? তাওহীদ। আর তাওহীদের ব্যাপারে আল্লাহ পাক কোনো নবীকেও কি করেননি? ছাড় দেননি। নবীদেরকেও ছাড় দেননি। যেখানে নবীর সামান্য পদস্খলন দেখেছেন, নবীদের পদস্খলন কি এটাও আবার বোঝা দরকার, না হলে আমাদের সমাজে অনেক লোক এটা ভুল বুঝে। নবীদের পদস্খলন কিন্তু আমাদের দৃষ্টিতে নয়,
নবীদের পদস্খলন বা সামান্য যে ত্রুটি বিচ্যুত, এটা কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। যদি রসুল এই ভুলটা ধরতে হয়, ধরবে কে? আমি না, আপনি না, দুনিয়ার কেউ না। নবীদের যদি কোনো ত্রুটি দেখা যায়, এটা ধরার মালিক কে? আল্লাহ, কোনো ব্যক্তি কিন্তু নয়, কারো কিন্তু অনুমতি নেই। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে, নবীদেরকে নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ নিজে। যখনই দেখছেন যে একটু কি হচ্ছে, ডানে বামে যাচ্ছে, তখন কিন্তু একটু সতর্ক করে দিয়েছেন। তবে এই সতর্কটা কিন্তু হারাম হালালের পর্যায়ের নয়, এটা হচ্ছে উত্তম অনুত্তম, উত্তম অনুত্তম এই পর্যায়ে। যেমন দেখেন, ওই যে আমরা যেটা জানি সকলেই, যে সূরা কাহাফ, সূরা কাহাফে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মক্কার কিছু লোক চলে গেল কোথায়? মদিনায়। এই নজর বিন হারেসের নেতৃত্বে, যে মদিনার ইহুদিরা যদি বলে যে মুহাম্মাদের ব্যাপারে তাদের বক্তব্য কী, সেকালের পৃথিবীতে ইহুদিরা বড় বড় আলেম ছিল ইহুদিদের ভিতরে মদিনায়। তারা প্রশ্ন শিখিয়ে দিল কয়টা? এটা তো আপনারা জানেন, 3টা প্রশ্ন শিখিয়ে দিল। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে মুহাম্মদ কি? নবী। আর যদি উত্তর দিতে না পারে তাহলে কি? নবী না। তখন তারা এসে প্রশ্ন করলো রসুলকে। রসুল কি বলছিলেন? আগামীকাল বলবো, আগামীকাল বলবো। এই যে কাজটি, এটা কি ফরজ ওয়াজিব তরক করার গুনাহ? এটা কি চরম পর্যায়ের কোনো ভুল? কিন্তু একটা জিনিস আছে, যে যার খুব কাছের, তার ছোট্ট ভুলটাও তার কাছে কি বড় মনে হয় না? ছোট্ট ভুলটাও তার কি বড় মনে হয়। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আগামীকাল বলবো। আসলে রসুল কি উত্তর জানা আছে যে আগামীকাল বলবে? না। আগামীকাল বলছেন রসুলের কোন আশায় বলেন তো? আগামীকাল জিবরাইল আসবে, জিবরাইল আমাকে জানাই দিবে, তাই আমি বলবো। আসল কথা তো তাই, কিন্তু রসুল বলছেন আমি বলবো। আল্লাহ কিন্তু পছন্দ করেননি। আল্লাহ চাচ্ছিলেন রসুল যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকাল বলবো, কিন্তু এটা তো হয়নি। তার সাথে সাথে কি হলো? আল্লাহ লুকমা দিছেন না? আল্লাহ লুকমা দিছেন তো কিভাবে? ওহি বন্ধ, ওহি কি বন্ধ। 7 দিন, কেউ বলছেন 13 দিন, কেউ বলছেন 40 দিন ওহি বন্ধ। রসুল তো পেরেশান, হলোটা কি? পরে ওহি নাজিল হয়ে আল্লাহ পাক তাকে জ্বালাই দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, কখনো বলবেন না আগামীকাল আমি এই কাজ করব, হ্যাঁ ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তাহলে দেখুন, এটা কিন্তু বড় গুনাহ না। কোন পয়েন্টের কথা আসছিল? পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে যে তাওহীদ হচ্ছে হেডলাইন, তাওহীদকে ঠিক রাখতে হবে। আর তাওহীদকে পরিচয় করাই দিবে কে? রিসালাত। কারণ আমাদের সীমিত জ্ঞান দিয়ে তাওহীদ বোঝা কি কঠিন। এজন্য রাসূলদেরকে দিয়ে আল্লাহ পাক তার পরিচয় বিস্তারিতভাবে আমাদেরকে জানিয়েছেন। এজন্য তাওহীদ যে বিষয়টি, এই বিষয়ের ক্ষেত্রে কোনো কি নাই, আপোষ নাই। তাওহীদের ক্ষেত্রে কোনো কি নাই, আপোষ নাই। তাওহীদের সাথে যদি আপোষ হয়, তাহলে ঈমানের সাথে বেঈমানের সাথে কি আপোষ। তাওহীদে যদি আপোষ হয়, তাহলে ঈমান বেঈমান কি আপোষ, তাই তো না? তাই হবে না? এখন তাওহীদের কথা যদি আসে, এই যে বলছিলাম ভালোবাসা হবে আল্লাহর জন্যে, শত্রুতা হবে কার জন্যে? আল্লাহর জন্যে। তাওহীদের প্রশ্ন যদি আসে, তাহলে আপনি হুকুম মানবেন কার? প্রশ্ন আসে না? সমস্ত ক্ষমতার মালিক কে? এটা প্রশ্ন কিন্তু আসে। সমস্ত ক্ষমতার মালিক যিনি, মানুষ তো স্বাভাবিক, এটা আমরা বোঝানোর জন্য বলি। আমাদের নিয়ম, মানে এটা স্বভাব আমাদের, সেটি হলো আমাদেরকে যদি কেউ আদেশ করে, একজন মেম্বার আর চেয়ারম্যান সাহেব যদি আদেশ করে, আমরা কারটা মানি? স্বাভাবিক কথা বলেন। চেয়ারম্যান সাহেব আর এমপি সাহেব যদি বলে, এমপি সাহেব আর মন্ত্রী সাহেব, মন্ত্রী আর প্রধানমন্ত্রী, কেন? এটা আমাদের বুঝছে ওনার চেয়ে ওনার ক্ষমতা কি বেশি, তাই ওনারটা মানা দরকার। এটা আমাদের স্বভাবজাত কি অভ্যাস। তাহলে এখন যখন আসবে, আপনি কার হুকুম মানবেন? মানুষের হুকুম নাকি আল্লাহর হুকুম? এটা যখন প্রশ্ন আসবে, আপনি কারটা মানবেন? মানুষেরটা মানবেন না আল্লাহরটা মানবেন? তখন তো প্রশ্ন আসে। এখন স্বাভাবিকভাবে আমরা কি বলি? আল্লাহর হুকুম মানতে হবে, এটা আমরা বলি। কিন্তু আমাদের জীবনের সাথে এই কথার কি কোনো মিল আছে?
জীবনের সাথে কোনো মিল আছে? বরং দেখা যায় আমরা আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে আমরা মানুষদেরকে সার্বভৌম ক্ষমতার মালিক বানিয়ে ফেলছি। আর এই কথা বলতে গেলে যখন নাকি বলবে তখন আপনার কাছে যেটা ভালো লাগবে না। কেন? আপনার গঠনতন্ত্রে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আপনার ইশতেহারে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তখন তো আপনার কাছে এটা ভালো লাগার কথা নয়। কিন্তু এটাই তো সত্য কথা। এই সত্য কথা হচ্ছে তাওহীদকে ঘিরে। আর তাওহীদ প্রতিষ্ঠাই ছিল রসুলদের জীবনের কি মূল টার্গেট। আরো পরিষ্কার করে জানেন, কোন নবী নিজেকে প্রতিষ্ঠিত করতে দুনিয়ায় আসেনি। নবীদের জীবন চলে যাবে, নবীদের সব কিছু করতে হবে শুধু কিসের জন্য? আর এই জন্যই তারা কি আল্লাহ পাকের পক্ষ থেকে রেসালত পেয়েছেন। তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আসেননি, তারা প্রতিষ্ঠিত করেছিলেন কি তাওহীদ। তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্যই ছিল তাদের জীবনের মূল কর্মকাণ্ড ছিল তাওহীদকে প্রতিষ্ঠিত করা। আজকে তাওহীদ বোঝা দরকার, তাওহীদ বোঝা দরকার। তাওহীদ মানে কিন্তু আল্লাহ এক এটা নয়, আল্লাহ একজন এটা কিন্তু তাওহীদ নয়। আরো অনেক কিছু এর সাথে কি আছে জড়িত আছে। আল্লাহ একজন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে আবু জেহেলদের বিশ্বাস ছিল কি, কোরআন কিন্তু বলবে আবু জেহেলদের বিশ্বাস ছিল আল্লাহ একজন। এটা কোরআনের অসংখ্য আয়াত সূরা মায়েদার ভিতরে পাবেন, বিভিন্ন সূরায় পাবেন যে সেকালের কাফের যাদেরকে আমরা গালি দিই মুশরিক বলে, কাফির বলে, তারাও কি করত? মক্কার লোকজন কিন্তু কেউ নাস্তিক ছিল না, সবাই কিন্তু আস্তিক ছিল। তফাৎটা কি? তারা কি করত? আল্লাহ বলতো একজন, কিন্তু একজনকে স্বীকার করার পরে আল্লাহর কাজগুলো তারা বিভিন্ন জনকে কি করত? ভাগ করে দিত। এ কাজ ও কাজ সে কাজ ভাগ করে দিয়ে তারা শিরিক করত। আজকে আমরাও কিন্তু কি এরকম শিরিকের সাথে কম বেশি আছি। কম বেশি কি আল্লাহ মাফ করে দিক, শিরিকের চূড়ান্ত পর্যায়ে যদি আলোচনা আসে আমাদের কথায় কথায় কি হয়? শিরিক হয়। আমাদের চিন্তা চেতনার ভিতরে শিরিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। যদি শিরিকের চূড়ান্ত পর্যায়ে যদি কথা আসে, রসুল তো বলেছেন যে আমি আমার উম্মতকে নিয়ে বড় কিছুর আশঙ্কা করি না, আমি আশঙ্কা করি আমার শেষ জামার উম্মতদের সবচাইতে বড় আশঙ্কা করি শিরকে আসগর, ছোট শিরিক নিয়ে। আর সেই শিরিক ছোট শিরিকটা হচ্ছে কি? রিয়া, লোক দেখানো। শিরিককে নিয়ে রসুল আশঙ্কা করছেন বেশি, যে লোক দেখানো, রিয়া, এই শিরিকটা কিন্তু আমাদের ভিতরে আছে না? যে দান করে তার ভিতরেও কি? যেদিকে মসজিদ বানায় তার ভিতরেও কি? যে নামাজ পড়ে তার ভিতরেও কি? এটা আমি বোঝানোর জন্য বলছিলাম এর আগে, মনে আছে আপনাদের? মসজিদে নামাজ পড়লে নামাজ হয় যেরকম, বাসায় কি সেরকম হয়? কেন? নামাজ তো একই কথা বলা, নামাজ তো একই নামাজ। আপনি জোহরের 4 রাকাত নামাজ পড়তেছেন, এই 4 রাকাত ফরজ। মসজিদে পড়লে নামাজের স্টাইল হয় একরকম, বাসায় পড়লে কি? আমার কথা বলেন, এক হয় না আলাদা হয়? বাসার সুন্নত আর মসজিদের সুন্নত কি একরকম হয়? কেন হয়? এর উত্তরটা কি? আপনি বলবেন না আমার রিয়া নাই, আমি সেটা বলছি না। আমার প্রশ্ন হলো এর কারণটা কি? কারণ তো কিছু একটা আছে, আর কারণে ব্যাখ্যা করলেই কি বের হয়ে যাবে যে আমার এখানে সুন্দর হয়। অথচ রসুলের নামাজ কেমন ছিল, সাহাবীদের নামাজ কেমন ছিল? রসুলের মসজিদের নামাজ কিন্তু লম্বা ছিল না। রসুলের নামাজ যেটা মসজিদে পড়তেন ওটা কি ছিল না? লম্বা ছিল না। কোরআন সুন্নাহ সেটাই প্রমাণ করে। রসুলের লম্বা নামাজ ছিল কোথায়? বাসার ভিতরে। আর আমরা হুজুর সহ আমাদের কথাই বলতেছি, আমাদের নামাজ লম্বা কোথায়? মসজিদে। আর ছোট কোথায়? অর্ধেক সময়ও লাগে না, অর্ধেক সময়ও লাগে না। যারা পড়ে না তাদের কথা বাদ, যারা পড়ে তাদের কথা বলতেছি। এখানে কিছু রহস্য আছে না? কে বলেন কিছু রহস্য আছে না? আছে কিন্তু। এই জন্য রসুলের নামাজ মসজিদে ছিল ছোট, ঘরে ছিল কি বড়। আর আমাদের নামাজ মসজিদে বড়, ঘরে কি ছোট। হ্যাঁ, অনেক সময় প্রয়োজনে কি হয় ছোট ছোট সূরা দিয়ে পড়া হয়, এটা আলাদা জিনিস। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের নামাজ মসজিদে যত সুন্দর হয় বাড়িতে এত সুন্দর হয় না। কারণ হলো ওই যে একই লোক মসজিদে যখন দান কি করে, একলা একলা যখন দান চায় তখন টাকা দেয় না। যখন নাকি মারহাবা
কি কি জানি বলে, একবারে জান্নাত দিয়ে দেয়, তখন কিন্তু অনেকেই দেয়। যখন একে একা একা বলে ভাই কিছু দিয়ে, তখন দেয় না। দেয় কখন? যখন মারহাবা, সুবহানাল্লাহ, জান্নাত সবাইরে দিয়ে দেয়, তখন কিন্তু অনেকেই কি করে? দেয়। সেটা আবার আলাদা প্রসঙ্গ, ওইদিকে যাচ্ছে না। এজন্য বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কর্মকাণ্ড ছিল সব কাকে ঘিরে? তাওহীদকে ঘিরে। এই জন্য তাওহীদের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। এক চুল পরিমাণ, একটা মুহূর্ত একজন ইমানদার, আর একটা মুহূর্তে সে কি? আবার রসুলের একখানা হাদিস, এই মুহূর্তে হাদিসের আলফাজগুলো আমার মনে নেই, সেটি হলো রসুল বলেছেন, যেই লোকটা তুমি দেখছো সকালবেলা ইমানদার, তোমার কাছে সে জান্নাতি, এই লোকটা মারা যায় জাহান্নামে যাবে। আবার অনেক লোক তোমার কাছে এরকম আছে, তুমি মনে করতেছো লোকটা জাহান্নামী, কিন্তু শেষ বিকেলে শেষ সময় সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কে জান্নাতি কে জাহান্নামী, এই কথা বলার দুঃসাহস পৃথিবীর কারণে রসুলের এক সাহাবীর ব্যাপারেই তো যুদ্ধের ময়দানে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করতেছে। রসুল কত প্রসঙ্গে সাহাবীদেরকে বললেন অমুক লোক জাহান্নামী। কথা বুঝলেন? সে রসুলের সাথে যুদ্ধের ময়দানে এসেছে এবং সে যুদ্ধের ময়দানে যাচ্ছে যুদ্ধ করতে, ইসলামের জন্য, ইমানের জন্য, দ্বীনের জন্য। রাসূল কি বললেন? এই লোকটা কি? জাহান্নামী। এক সাহাবী বর্ণনা করতেছেন যে আমার হিসাবে মেলে না, ইমানদার, সে রসুলের সাথে যুদ্ধ করতে আইছে, যুদ্ধের ময়দানে যাচ্ছে, রসুল বলতেছেন লোকটা কি? জাহান্নামী। এরপর তো ওর পিছনে লাগছে যে ও লোক জাহান্নামে যাবে কে, এটা দেখবো আমি। যুদ্ধের ময়দানে অনেক লোককে সে মেরেছে, অনেক লোককে সে দুনিয়ার থেকে বিদায় করেছে। এখন এক সময় দেখা গেল সে চূড়ান্ত পর্যায়ে আহত হয়েছে, সে বড় রকমের কি আহত হয়েছে। আহত হওয়ার পরে সে কি করছে জানেন? সে নিজের তরবারিটাকে মাটিতে গেড়েছে, গোড়া, এরপরে নিজের বুকের সাথে তরবারির মাথা আগা লাগে চাপ দিয়ে নিজের ভিতরে ছেলেটাকে নিজে আত্মহত্যা করছে। সে নিজে কি আত্মহত্যা করছে। এই কথা দেখার পরে সাহাবী আসলেন রাসূলের কাছে, এসে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। রাসূলকে এসে বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং এই সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন ও মিয়া, তুমি তো ইমানদার, তুমি তো সাক্ষী দিছই, নতুন করে সাক্ষী দেওয়ার কি হলো? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন ও লোকটা জাহান্নামী, আমার হিসাবে মেলে নাই, আমি এর পিছনে লেগেছিলাম, আমি দেখলাম সত্যি সে আত্মহত্যা করেছে, আর যে আত্মহত্যা করে সে তো জাহান্নামী। আপনি যে আল্লাহর থেকে এই কথাটা জানাই দিয়েছেন, এই জন্য আমি আবারও সাক্ষ্য দিলাম। কথাটা অনেক মারাত্মক। আপনি মনে করেন না 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, হাজী সাহেব, আপনি এখানে জান্নাতের টিকিট পাইছেন, আর একজন নামাজ কালাম ঠিক মতো পড়তেছে না, ও জাহান্নামে চলে গেছে, বলার সুযোগ নাই। এই জন্য প্রতিনিয়ত আমি যে আমলে আছি, আমলের সাথে থাকি, তাওহীদটাকে সংশোধন করি। আমার আলোচনার সব জায়গায় কিন্তু মৌলিক পয়েন্ট থেকে তাওহীদ। কারণ আজকে আমাদের নামাজে ঘাটতি অনেকের নাই, হজে ঘাটতি নাই, তারপরে জাকাতে অনেকেই দেয়, দান সদকা, দাড়ি, টুপি, জামা, আলহামদুলিল্লাহ কোনোটাই কি নাই, কমতি নাই। কমতি আছে কোন জায়গায়? ওই তাওহীদ, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উবুদিয়ত, এখানে যে আমাদের তাওহীদে কি আছে? ঘাটতি আছে। কিভাবে ঘাটতি? আমরা আল্লাহকে বড় বলি মুখে, বাস্তবে আল্লাহর বড়ত্ব আমাদের জীবনে নেই। আমাদের বড়ত্ব হচ্ছে আমাদের চাকরি, আমাদের বড়ত্ব হচ্ছে আমাদের পরিবার, আমাদের বড়ত্ব হচ্ছে আমার ক্ষমতা, আমার বড়ত্ব হচ্ছে আমার দল। ন্যায় অন্যায় ভুলে যায়, ইসলাম ভুলে যায়, আল্লাহ রসুল ভুলে যায় দলীয় স্বার্থে। দল, অন্যায়কারী, জালেম, তার সাথে আমরা আছি। অথচ কোরআন সুন্নাহ এটা যখন আমরা বলি, বিশ্বাস করি, তখন দেখা যায় তো খুব ভালো লাগে, কিন্তু বাস্তব জীবনে কিন্তু কি হয় না, মেলে না। তাই দেখেন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলে ইমরানের যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি, এখানে কি বলছেন তাকান। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে সকলে মিলে মজবুতভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা কি হয়ে না, নিজেদের বিচ্ছিন্ন হয়েও না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইজ কুনতুম আদাআন,
তোমরা ছিলে পরস্পরে একে অপরের দুশ্মন, তোমরা ছিলে একে অপরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক দয়া করে তোমাদের অন্তরের ভিতরে ভালোবাসা, হৃদ্যতা, মহাব্বত কি করেছেন? ঢেলে দিয়েছেন। ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতুম মিনান নার, তোমরা তো ছিলে জাহান্নামের আগুনের গর্তের কিনারায়। ফানকাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ পাক তোমাদের ওখান থেকে কি করেছেন? মুক্তি দিয়েছেন, রক্ষা করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এভাবে করে আল্লাহ পাক তার আয়াতগুলোকে বর্ণনা করে থাকেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে আশা করা যায় তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েতের পথে থাকবে। এরপর আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে একটি অংশ, একটি গ্রুপ থাকা দরকার। ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে ডাকবে কল্যাণের দিকে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজে বাধা দেবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে কি? সফল। দেখেন আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের ভিতরে শত্রুতা ছিল, তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, আল্লাহ পাক দয়া করে আমাদেরকে কি করেছেন? এটা আল্লাহর দয়া না? এই যে আমরা যে ইমানদার, ইমানের দাবি করছি, এই যে নামাজ পড়ছি, ইমানদারের লেভেল সাইনবোর্ড ব্যবহার করছি, এটা মাবুদের কি? দয়া। এটা এখানে আর কারো কোনো অংশ নাই, সবটুকুই কি? আল্লাহ পাক দয়া করে দিয়েছেন। এরপরে আল্লাহ বললেন তোমরা ছিলেন জাহান্নামের কিনারায়, আগুনের কিনারায়, আমি তোমাদেরকে সেখান থেকে নাজাত দিয়ে রক্ষা করেছি। এখানে আল্লাহ পাক তার উম্মতদেরকে, আল্লাহ তার বান্দাদেরকে ভাগ করছেন। তোমাদের মধ্যে একটি গ্রুপ, একটি উম্মাহ, একটি জামাত, একটি গ্রুপ থাকা দরকার, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে ডাকবে? কল্যাণের দিকে ডাকবে। এই নির্দেশটা কার? এটা আমরের গায়েবের সিগা, মানে এসের, সেটা হলো একটা থাকা দরকার। এই নির্দেশ মূলত কার? আল্লাহ। একটি দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। এন্ড কল্যাণের দিকে কে ডাকে আর কে কল্যাণের দিকে ডাকে না বুঝবেন কিভাবে? পরের দুইটা অংশ দিয়ে। তারা কি করবে? সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে কি করবে? নিষেধ করবে। সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে কি? নিষেধ করবে। এই কাজটি যারা করবে তারাই মূলত মানুষদেরকে কিসের দিকে ডাকে? কল্যাণের দিকে ডাকে। কল্যাণের দিকে ডাকার শাখা কয়টা? দুইটা। সৎ কাজে আদেশ, অসৎ কাজে কি? নিষেধ। এখন হলো যখনই আপনাকে কল্যাণের দিকে ডাকার জন্য সৎ কাজের কথা বলবে, অসৎ কাজের যখন নিষেধের কথা বলবে, তখনই কিন্তু আপনি কি মানে কি বলে, আপনি কিন্তু তার বিপক্ষে অবস্থান নিতেছেন, যে না ও আমার বিপক্ষে, ও আমার শত্রু, ও আমার বিরুদ্ধে কথা বলতেছে। কি এরকম হচ্ছে না এখন? আল্লাহ বললেন একটি গ্রুপ থাকা থাকবে, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আর কল্যাণের শাখা কয়টা? দুইটা। সৎ কাজের আদেশ থাকতে হবে, অসৎ কাজের কি? নিষেধ থাকতে হবে। এই দুইটা জিনিস যদি একসাথে থাকে তখন সেখানে কল্যাণ থাকে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের কি? নিষেধ যদি একসাথে থাকে তাহলে সেখানে কি থাকবে? কল্যাণ থাকবে। কিন্তু আমাদের ভিতরে কিছু ভাই চিন্তা করে সৎ কাজের আদেশ হলেই কি কল্যাণ এসে যাবে, অসৎ কাজে বাধা দেওয়ার দরকার নেই। কোরআনের যেখানে আল্লাহ পাক সৎ কাজের কথা বলেছেন সেখানে কি অসৎ কাজের কথা বলেছেন। এটা আমি বোঝানোর জন্য এরকম বলি যে এই যে আমাদের লাইট জ্বলছে, ফ্যানগুলো ঘোরে, এখানে তার লাগে কয়টা? দুইটা তার লাগে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তাই তো আমরা মাঝে মধ্যে দেখি ওই যে কী দিয়ে, টেস্টার দিয়ে দেখি, একটাই লাইন আছে আর একটাই কি নাই, লাইন নাই। কত কি এরকম বাস্তব তো তাই নাকি? এখন যদি কেউ মনে করে এটা তো লাইন নাই, এটা থাক, ওটা বাঁধ, ও তো ডবল খরচ করবো কেন, ওই তার কিনারই দরকার নাই, ওটা তো লাইন নাই, ওটা তো বিদ্যুৎ নাই। দুটোই কি জ্বলে না একটা জ্বলে? কোন আপনারা? দুইটা জ্বলে না একটা জ্বলে? তা যে জ্বলে না ওর দরকারটা কি? আমার তো লাইট দরকার, ফ্যান দরকার, এক তার হলেই তো হয়, তো ডবল লাগবে কেন? নেগেটিভ পজিটিভ বিদ্যুৎ দরকার কি? আবার যদি কেউ মনে করে দুইটাকে একসাথে লাগাই দেব, তাও কিন্তু হবে না। তার মানে নেগেটিভও লাগবে, পজিটিভও লাগবে, মাঝখানে আবার কি থাকতে হবে? মানে আলাদা থাকতে হবে। তা এইটা যদি আপনি বোঝেন, তা একটি সমাজে, একটি ভূখণ্ডে, একটি দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে সৎ কাজের আদেশ যেমন থাকতে হবে, অসৎ কাজে কি
বাধাও থাকতে হবে। সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজে বাধা নাই, সেখানে কাঙ্ক্ষিত মানে কল্যাণ আসবে না। অসৎ কাজে বাধা আছে, সৎ কাজের দাওয়াত নাই, সেখানেও কাঙ্ক্ষিত মানে কি শান্তি আসা যায় না। তা আল্লাহ বলছেন একটি উম্মাহ তোমাদের থাকা দরকার, তারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। ওই যে রসুলের 10 বছর জীবন মনে আছে, আপনি যদি পুরা কোরআনকে, রসুলের 9 বছর জীবনকে সামনে রাখেন, আপনি 2 লাইনে পেয়ে যাবেন এই বছরে রসুল সৎ কাজের আদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন, অসৎ কাজের নিষেধকে বাস্তবায়ন করেছিলেন। আর এই দুটো যখন একসাথে কার্যকর ছিল, যেই মদিনায়, সেই মদিনাটাই ছিল কি সমৃদ্ধ, সেই মদিনাটাই ছিল কি উন্নত, সেই মদিনাটাই ছিল কল্যাণ রাষ্ট্র। তা আজকের পৃথিবীতে পরিবারের সব ক্ষেত্রে যদি আমরা শান্তি চাই, সব জায়গায় লাগবে কি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আর এর কেন্দ্রবিন্দু সৎ কাজ কোনটা, অসৎ কাজ কোনটা, এর কেন্দ্রবিন্দু হচ্ছে তাওহীদ। এটা আসতে হবে এক জায়গার থেকে, এইটা সৎ, এটা অসৎ, আসবে কয় জায়গার থেকে? এক জায়গার থেকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে সে অনুযায়ী তাওহীদের সাথে লেগে থেকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের যে নিষেধ, আল্লাহ পাকের আদেশ জন্য আমরা মেনে চলতে পারি। আল্লাহ তৌফিক দিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।